টোনা ও টুনি ছিল খুবই গরিব। কোনো রকমে তাদের ছেলে গুড্ডুকে নিয়ে তারা সংসার করছিল। টোনা রাক্ষসের বাগানে কাজ করত, কিন্তু দুষ্টু রাক্ষস টোনাকে দিয়ে খুব পরিশ্রম করাতো আর টাকা দিত খুবই কম। টুনি রোজ রাতে কান্না করত আর ভাবতো কবে যে তাদের সুখের দিন আসবে। একদিন টোনা আর টুনি এক সাধু বাবার কাছে যায়, গিয়ে তাদের দুঃখের কথা সব খুলে বলে। তখন সাধু বাবা টোনাটুনিকে একটি জাদুর হাড়ি দেয় আর বলে, এই জাদুর হাড়ি থেকে তোমরা তোমাদের 3টে ইচ্ছে পূরণ করতে পারবে। তখন টোনাটুনি খুশি মনে হাড়িটি নিয়ে বাড়ি ফিরে আসে আর জাদুর হাড়ির কাছে একটা ভালো বাড়ি চায়। চাওয়ার সঙ্গে সঙ্গে টোনাটুনির একটা ভালো বাড়ি হয়ে যায়। এরপর টোনাটুনি খুশি হয়ে জাদুর হাড়ির কাছে একটা গাড়ি চায় আর সঙ্গে সঙ্গে একটা গাড়িও পেয়ে যায়। টোনাটুনির গাড়ি বাড়ি দেখে ডাইনি আর রাক্ষসের খুবই হিংসে হয়, তাই তারাও সাধু বাবার কাছে গিয়ে গরিব হওয়ার অভিনয় করে জাদুর হাড়ি নিয়ে আসে আর 2টো বাড়ি 2টো গাড়ি চায়। সঙ্গে সঙ্গে ডাইনি 2টো বাড়ি ও 2টো গাড়ি পেয়ে যায়। পরে সাধু বাবা জানতে পারে যে ডাইনি আর রাক্ষস মিথ্যে অভিনয় করে জাদুর হাড়ি নিয়ে গেছে, আর টোনাটুনি যা চায় রাক্ষস ও ডাইনি তার দ্বিগুণ জিনিস চায়। তাই সাধু বাবা টোনাটুনির কাছে গিয়ে বলে, আমার কাছে মিথ্যে অভিনয় করে রাক্ষস আর ডাইনি জাদুর হাড়ি নিয়ে এসেছে, আর তোমরা যা চাইছো ওরা জাদুর হাড়ির কাছে তার দ্বিগুণ জিনিস চাইছে। তখন টোনা সাধু বাবাকে বলে, সাধু বাবা, তাহলে আমরা এখন কি করব, আপনিই বলুন। সাধু বাবা বলেন, আমাকে মিথ্যা বলার শাস্তি তো ওদের পেতেই হবে। টোনাটুনি, তোমরা দুজন জাদুর হাড়ির কাছে এক চোখ অন্ধ হয়ে যাওয়ার প্রার্থনা করো। টোনা আর টুনি সাধু বাবার কথা মতো এক চোখ অন্ধ হয়ে যাওয়ার প্রার্থনা করে জাদুর হাড়ির কাছে। সাথে সাথে টোনাটুনির একটি করে চোখ অন্ধ হয়ে যায়। এক চোখ অন্ধ হয়ে গেলেও অন্য চোখ দিয়ে টোনাটুনি বেশ ভালোই দেখছিল। অন্যদিকে ডাইনি ও রাক্ষস বলতে থাকে, জাদুর হাড়ি, আমাদের তো আরো একটা সুযোগ আছে তোমার কাছ থেকে কিছু পাওয়ার। তুমি একটা কাজ করো, টোনাটুনিকে যা দিয়েছো আমাদের তার দ্বিগুণ দিয়ে দাও। এ কথা বলতেই ডাইনি ও রাক্ষসের 2টো চোখই অন্ধ হয়ে যায় আর চোখে কিছুই দেখতে পায় না। রাক্ষস আর ডাইনির অনেক কষ্টে দিন কাটতে থাকে। ডাইনি আর রাক্ষস তাদের ভুল বুঝতে পারল আর সেই সাধু বাবার কাছে গিয়ে মিথ্যে বলার অপরাধে ক্ষমা চাইল।